দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতের লক্ষ্যে গত 15 এপ্রিল 2026 হতে বঙ্গোপসাগরে 58 দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী 3টি জাহাজ সমুদ্রে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলের পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দ্বারা নিয়মিত এয়ার সার্ভেলেন্স করে আসছে, যাতে করে সমুদ্রে দেশি বা বিদেশি কোনো নৌযানি মাছ ধরতে না পারে। নৌবাহিনী 15 এপ্রিলের আগে অর্থাৎ 14 এপ্রিলের মধ্যেই সাগরে মাছ ধরায় নিযুক্ত সকল নৌযান, ট্রলার ও বোটসমূহ উপকূলে ফিরে আসা নিশ্চিত করেছে। মাঝিরাও এই বিষয়ে সচেতন রয়েছেন এবং তারা আমাদেরকে সহায়তা করছেন। গভীর সমুদ্রে দেশি ও বিদেশি অবৈধ মৎস্য শিকারীদের অনুপ্রবেশ প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ক্রাফট ও বোট এবং অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করে আসছে। দেশের মৎস্য ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ঘোষিত 58 দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধকরণ অভিযান আগামী 11 জুন 2026 পর্যন্ত অব্যাহত থাকবে। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী গত 1 জানুয়ারি হতে 23 মার্চ 2026 পর্যন্ত দেশের 16টি উপকূলীয় জেলায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে। এই অভিযানে প্রায় 17,80,25,000 টাকা মূল্যের প্রায় 12,55,98,760 মিটার অবৈধ জাল জব্দ করেছে। এছাড়াও 37 কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত জাল ধ্বংস এবং উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। সর্বোপরি বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমা, মৎস্য সম্পদ এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।